প্রত্যেক বছর হাজার হাজার বাংলাদেশি শ্রমিক বৈধ চ্যানেলে মালয়েশিয়ায় পাড়ি জমান। কর্মসংস্থানের আশায় তারা বিপুল অর্থ খরচ করে রিক্রুটিং এজেন্টের মাধ্যমে মালয়েশিয়া যান, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক শ্রমিক প্রতিশ্রুত কাজ পান না, কম মজুরিতে বাধ্য হয়ে কাজ করতে হয় বা দীর্ঘ সময় বেকার থাকতে হয়। ফলে জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে তারা অবৈধভাবে অন্য জায়গায় কাজ খোঁজেন। এভাবেই মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশ বৈধ ওয়ার্ক পারমিট নিয়েও নিজ নিয়োগকর্তা বা মালিকের অধীনে কাজ করছেন না। না চাইলেও অনেকে মূল মালিকের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানে কাজ করতে বাধ্য হচ্ছেন, যা মালয়েশিয়ার শ্রম আইনের লঙ্ঘন। এতে একদিকে শ্রমিকরা ঝুঁকির মুখে পড়ছেন, অন্যদিকে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমবাজারের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। কর্মসংস্থানের অভাবে অনেক প্রবাসী শ্রমিক মূল মালিকের অধীনে কাজ করেন না, কারণ অনেক রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের ভুয়া বা অপ্রয়োজনীয় ভিসায় মালয়েশিয়া পাঠায়, ফলে তারা দেশটিতে পৌঁছে কাজ পান না। এই অবস্থায় জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে তারা অন্য প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করতে যান। ওখানে বাংলাদেশ থেকে বলতেছে, বহুত বড় বড় কথা বলতেছে, এন করছি তেন করছি, এ করে দিছি। আসলে কাজের বেলা কিছুই হইতেছে না। ওই বাংলাদেশ থেকে ওখানেই বলা হইতেছে, এখানে মালয়েশিয়া এম্বাসিতে কোনো কাজই হইতেছে না। ওই আগের যে সিস্টেম ছিল এখনও সেম সিস্টেমে আছে। এখন দরকার হইল বাংলাদেশের অ্যাম্বাসেডারগুলারে পাল্টাও, ভালো মানুষ আনে বসান, এই চোর বাটপারগুলারে এখান থেকে ঝাড়ু দিয়ে বিদায় করে ভালো মানুষ দেওয়ার, তাহলে সব ঠিক আছে। বহু শ্রমিক অভিযোগ করেন, মালিকপক্ষ চুক্তি শর্ত ভঙ্গ করে কম বেতন দেয়, অতিরিক্ত সময় কাজ করায় এবং শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ফলে তারা নির্ধারিত মালিকের অধীনে কাজ করতে না চেয়ে অন্য জায়গায় কাজ খোঁজেন। আমাকে দালালে বলছে, কয় ভালো কাজ, কোম্পানি ভালো, যাওয়ার সাথে বেতন দেবে, 300 টাকা হাজত দিবে। যা দেখি 1 টাকাও দেয় নাই, খাওয়ার টাকা আর ওরাই কাটে নিছে। যে 2 মাস খাইছি, আর 3 মাসের টাকা কাটে নিছে। 30 দিনে আমার কাজ করা লাগবে, মন চাইলে অ্যাবসেন্ট দিলে অ্যাবসেন্ট। মালয়েশিয়ায় কিছু অসাধু এজেন্ট ও স্থানীয় দালালরা শ্রমিকদের অন্যত্র কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যায়। এসব কাজে অনেক সময় ভালো বেতন দেয়া হলেও তা অবৈধ হওয়ায় শ্রমিকরা সবসময় ধরপাকড়ের ঝুঁকিতে থাকেন। মালয়েশিয়ার সিস্টেমটা হলো, প্রথমে মিনিস্টার পাস করতে হবে, আমার ফ্যাক্টরিতে এতজন লোক লাগবে, আমার কারখানায় এতজন লোক লাগবে। এটার উপরে আবেদন করলে এরা একটা কাগজ দেয়, ওটার কয় অ্যাপ্রুভাল মালয়েশিয়ায়, বা এই দেশি ভাষায় কয় এটা কথা। যখন 100 লোকের একটা কথা পায়, এইটারে তখন বাংলাদেশে নিয়ে যায়, নিয়ে এটারে ইস্যু কইরা 100 লোক আনার পরে কি করে, এরা মোটা অঙ্কের একটা ব্যবসা করে। যেই ফ্যাক্টরি থেকে কাগজপত্র প্রদান করে, সাধারণত যারা ওনার, তারা এ ব্যাপারে কিছুই জানে না। ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা আছে, এগো মাধ্যমে যোগ সাজসে এই কাজটা করে। আনার পরে কি করে, আমাদেরকে এইখানে আইনা বসা রাখার পরে আপনার যদি কোনো জায়গায় কাজে লাগাই তাহলে ভালো, না লাগাই তাহলে একটা রুম ভাড়া লইলো, একটা দোকানের উপরে 20-50 জন 100 লোক এখানে আটকায় রাখলো। তো দেখা গেছে কোনো রকম একবেলা খাবার খাইলো, না খাইলে নাই। এরা চেষ্টা করে, যদি লাগাইতে পারলো লাগাইলো, কথা হইলো আমার তো বাইন্দা মারলে মারি সবাই খাইতে পারে। এরা আটকায় রাখবো, যখন যার যেমন ইচ্ছা হয়, যে আমি আর সহ্য করতে পারতাছি না, আত্মীয় স্বজন আসেনি, বা দেশে ফোন দেয়, দেশের থেকে টাকা আনে, টাকা আইন না, তারপরে এদিক সেদিক জায়গা। অনেক সময় দেখা গেছে দেশেরতে আসার পরে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসার পরে এখানে মেডিকেল হয়। মেডিকেল হওয়ার পরে যখন ভিসাটা লাগিয়ে আসে, ভিসা লাগার পরে পাসপোর্টটা দিয়ে দিব, আচ্ছা তুমি আমার কাজ দিতে পারলা না, আমার কথা ছিল একটা কোম্পানিতে, এই কোম্পানিতে ওই কোম্পানিতে কাজে লাগাই দিব, এত বেতন, কাজ দিতে পারলো না, এখন আমার পাসপোর্টটা দিল, আমি আরেকটা কোম্পানিতে যাই একটু কাজ করে ভালো থাকতে পারবো। তারা কি করে, পাসপোর্টটা নেওয়ার জন্য আবার এই দেশের 2000-3000 রিঙ্গিত দাবি করে। কিছু শ্রমিক নিজেদের নিয়োগকর্তার কাজ বাদ দিয়ে বেশি উপার্জনের আশায় ফ্রিল্যান্স বা দৈনিক মজুরির কাজ করতে শুরু করেন। নির্মাণ, কৃষি ও রেস্টুরেন্ট খাতে এসব শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকায় তারা অন্যত্র কাজ করেন। মনে করেন আমরা যদি একটা নতুন পাসপোর্ট করতে পারি, আমরা তো একটা গিয়া করতে পারি না, বিজে লাগাইতে কাজ করতে পারি না, আমরা তো বৈধ টাকা লাগে না, তো আমরা দেশে যাই পারি না। এখন কে একটু পাসপোর্টের জন্য দেখেন, আমরা তো বাংলাদেশেও একটা পাসপোর্টের জন্য আমরা দেশে যাই পারি না, বিদেশে মরা লাগে, বিদেশে খানা লাগে, আর করা কি সব তো আমাদের দোষ না। তো আমরা শহরে সুযোগ নদী আমরা ঘরের ক্ষমতা নাই। মনে করেন শহরে যদি এই পাসপোর্ট করে সুযোগ দেয়,
তাহলে আমরা তো যাই পাসপোর্টে যাই আরে আমরা করতে পারি পাসপোর্টটা। তো দেশের তো তদন্ত করে পাসপোর্ট যদি চলে আইয়ে তাহলে আমরা ভিসা লাগাতে পারি না, তোর দেশেও যেতে পারি, পোলাওয়াতে সব দেখতে পারি। তা আমাদের মন চায় না দেশে যাবো, দেশে তো ঘুরে যাবে, তো সরকার দেয় সব দেয় না, সরকার বোঝে না দে। সেটা আমাদের দেশের লোক বিদেশে অনেক করে চুরি করে গেছে গা, শহরে এটা বোঝে না। তাহলে আমরা যদি পাসপোর্টের সবটা দিয়ে আমাদের লোক পাসপোর্ট করে কি করতে পারবো, ভিসাটা লাগে দেশে আসতে পারবো, এটা সরকার চায় না। মালয়েশিয়ায় এভাবে অবৈধভাবে কাজের পরিণতিও ভয়াবহ। দেশটির অভিবাসন আইন অনুযায়ী বৈধ ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও নির্ধারিত নিয়োগকর্তা ছাড়া অন্যত্র কাজ করা অবৈধ। এ কারণে পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের নিয়মিত অভিযানে অনেক শ্রমিক আটক হন এবং দেশে ফেরত পাঠানো হয়। অনেক শ্রমিক অবৈধভাবে কাজ করতে গিয়ে বেতন পান না, মালিকের হয়রানির শিকার হন, এমনকি প্রতারণারও শিকার হন। আইনগত সুরক্ষা না থাকায় তারা এই ধরনের সমস্যার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না। একটা নেপাল এম্বাসির কাছে যান যে আমার কাজ নাই বা আমি দেশে যাইতে চাই, আমার কাছে টাকা নাই, ওরা অবশ্যই টিকিট কেটে দিতেছে দেশে যাওয়ার জন্য বা একটা ব্যবস্থা করতেছে। যে কোনো সমস্যা একটা নেপাল এম্বাসি যখন তখন সমাধান করতেছে কোম্পানির এটাকে। আর বাংলাদেশ এম্বাসি ঢুকতেই পারবেন না গেলে। ওরা তো আছে ঠিকই বাংলাদেশের টাকা দিয়ে, কিন্তু বাঙালি যে দেশ আছে ওরা মনেই করে না। ওরা মনে করে যে ওইটি তো আছে মরে থাক, ওইটি আঙ্গ দেখার দরকার নাই, ওটা ওইসব মনে করে। এইভাবেই চলতেছে। এম্বাসিরে সরকার কিছু বলে না, সরকারের মতো থাকে, টাকা পাইতেছে। এম্বাসির মতো মাস শেষে টাকা গুনে নিতেছে। আমাদের জন্য কি করছে? এই যে আজকে আমরা যাই আছি মালয়েশিয়া, তো আজকে থেকে বাঙালি নাই, বাঙালিদের জন্য কি করছে? কিছুই করে নাই ওরা। ওদের দরকার শুধু মাস শেষে বেতন, টাকা। নিজ মালিকের অধীনে না থাকায় অনেক শ্রমিক চিকিৎসা সেবা পান না এবং শ্রম আইনের সুরক্ষাও ভোগ করতে পারেন না। ফলে কাজের পরিবেশে দুর্ঘটনা ঘটলে বা অসুস্থ হলে তারা বিপদে পড়েন। বিশ্লেষকরা বলছেন এই সমস্যা সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচিত রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম কঠোরভাবে মনিটর করা, যাতে শ্রমিকরা প্রতিশ্রুত কাজ পায়। পাশাপাশি শ্রমিকদের অবৈধভাবে অন্যত্র কাজের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে হবে এবং প্রয়োজনে শ্রমিকদের জন্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যারা মালিকের অধীনে কাজ পাচ্ছেন না তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। শুধু তাই নয়, অবৈধভাবে শ্রমিকদের অন্যত্র কাজ করতে উৎসাহিত করা এজেন্ট ও দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিজ মালিকের অধীনে কাজ না করা, অবৈধভাবে অন্যত্র কাজ করাটা শুধু তাদের জন্য নয়, গোটা শ্রম বাজারের জন্যই একটি গুরুতর সমস্যা। এটি শ্রমিকদের জন্য যেমন ঝুঁকিপূর্ণ এবং একই সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সুনাম ক্ষুণ্ণ করছে। তাই সরকার, নিয়োগকর্তা, রিক্রুটিং এজেন্সি এবং শ্রমিকদের সম্মিলিতভাবে এই সমস্যার সমাধানে এগিয়ে আসা জরুরি।